তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পরে একটা বড় ব্লগ ভিডিও বানাবো বলে ভেবেছি। তো তার জন্য আজকে রাতের থেকে শ্যুট করা শুরু করছি। তো কালকে আমি যাব একটু কলকাতায় কিছু মাল কিনতে। যারা ব্যবসা করো তারা জানো, ব্যবসার জিনিসপত্র সব আনতে আমরা সবাই কলকাতাতেই যাই মাল আনতে। কালকে আমি যাব, তো তার জন্য আজকে ভিডিওটা করছি। ভাবলাম আমার বন্ধুর সাথেও শেয়ার করি। আমার বন্ধু হলো তোমরা। তো যাই হোক, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। দেখো, ওরাও ঘুমিয়েছে, আমার ছেলেও ঘুমাচ্ছে। দেখাচ্ছি আমি কোথার থেকে ট্রেনটা ধরবো। তো ফোনের লকটা আমি খুলে নিলাম। তো আমি যে অ্যাপের থেকে দেখি, আশা করি, আমি জানি যে তোমরা সবাই এই অ্যাপটা ইউজ করো। তো এই দেখো, এখান থেকে আমি যাবো বিষ্ণুপ্রিয়া থেকে হাওড়া। তো আমাকে ট্রেন ধরতে হবে 6:15। হ্যাঁ, এই যে 6:15 ট্রেনটা আমাকে ধরতে হবে। তো তার জন্য আমাকে 5টার সময় উঠতে হবে। 5টার সময় উঠে তারপর নৌকো ধরতে হবে। নৌকো ধরে তারপর ওই পারে গিয়ে টোটো করতে হবে, তারপর বিষ্ণুপ্রিয়া স্টেশন যেতে হবে। তো চলো তাড়াতাড়ি ঘুমায় পড়ি, কালকে আবার উঠতে হবে। তো বন্ধুরা, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সকাল 5টা বাজে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, রেডি হয়ে খুব তাড়াতাড়ি 5:30টার মধ্যে, নাহলে 6:19 ট্রেনটা পাবো না। কি কষ্ট সকালবেলায় ওঠা, আমি তো পারিই না উঠতে। এই দেখো, তোমাদের দেখাচ্ছি কটা বাজে এখন। দেখো, 5টা। তো বন্ধুরা, আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ 6:15 ট্রেনটা আমাকে ধরতেই হবে। তাই আমি ঘুম থেকে উঠেই খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়বো, আর সঙ্গে নেবো শুধু 1 বোতল জল, আর কিছু নেবো না। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমি পৌনে ছটা নৌকোটা আমাকে ধরতেই হবে, নাহলে আমি 6:20 ট্রেনটা পাবো না। তো টাটা। পা ঘুমাচ্ছে, ঠিক আছে, যাই। একটা বিস্কুট খেতে খেতে চলে যাবো। চাইলে আমি সারা রাতেই জাগতে পারো, কিন্তু আমার ভোরবেলা ঘুমাতেই হয়। হ্যাঁ, আমি সকালবেলা একদমই উঠতে পারি না। রাস্তা পুরো ফাঁকা। বন্ধুরা, এই দেখো, রাতের সিকিউরিটি গার্ডরা সব বসে আছে। কুকুর রাত্রেবেলা মনে করে কি এটা তাদের এরিয়া, তাদের এরিয়া আমরা ঢুকে পড়েছি। তো ফাইনালি ঘাটে পৌঁছে গেছি। বাড়ি থেকে 15 মিনিট লাগে। এখন প্রায় 5:45 বাজতে যায়, একটু পরে নৌকাটা ছেড়ে দেবে। তো বন্ধুরা, আমাকে এখন নৌকো পার হয়ে ওপারে যেতে হবে। ওপারটা হলো নবদ্বীপ আর এই পারটা হলো সরবগঞ্জ। তো এখন নৌকো স্টার্ট দিচ্ছে। তো মানে খুব যে 4-5 মিনিট লাগে, স্টার্ট দেবে আর বন্ধ হবে, এইটুকুই আর কি টাইম। তো খুব সকালবেলাতে অনেক লোক ছিল, কারণ এই লোকগুলো সবাই যায় হচ্ছে ওখানে নবদ্বীপে সবজির আড়ত আছে, মাছের আড়ত আছে। তো তারা সেই ওখান থেকে মাছ কেনে, সবজি কেনে, সেই সমস্ত আবার বাজারে এসে বিক্রি করে। তাই সকালবেলাতে যে একদম লোক ছিল না তা কিন্তু না, লোক কিন্তু ছিল। আর বন্ধুরা, মাঝে মধ্যে নৌকোটা বন্ধ থাকে, কারণ হচ্ছে যখন খুব শীতকালে কুয়াশা পড়ে, এই পার থেকে ওই পার দেখা যায় না, তখন নৌকো বন্ধ রাখতেই হয়। কারণ মাঝপথের নৌকো তো কোনো দেখা যায় না, এই পার ওপর না দেখা গেলে তো আর যেতে পারবে না। তার জন্য নৌকোটা বন্ধ থাকে। তো এখানে একটা স্পিড বোট দেখলাম, ভীষণ স্পিডে গেল, দেখতে ভালোই লাগছিলো। এগুলোতে কখনো আমি চড়িনি, যদি কখনো সুযোগ হয় তো অবশ্যই চড়বো। তো এখন আমাদের নৌকো নবদ্বীপে চলে এসছে। বললাম না, এই 4 থেকে 5 মিনিট সময় লাগে। ওই 4-5 মিনিটের মধ্যেই আমরা এখন ওপারে পৌঁছে গেছি। তো এখানে টিকিট ভাড়া কি আর বলবো, মাত্র 3 টাকা। তো যাই হোক, তো এখন নৌকো ভিড়ছে। এর পরে দেখো, এখন আমি নবদ্বীপে নেমে পড়েছি। তো এইখান থেকে টোটো করে আমি চলে যাব বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো সেখান থেকে ট্রেন ধরে চলে যাব হাওড়া। তো চলো, তোমাদের ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো এই স্টেশন থেকে টিকিট কেটে তারপর ট্রেনে উঠে আমি চলে যাবো হাওড়া এখান থেকে। তো টোটোতে খুব জোর, টোটোটা খুব স্পিডে টেনেছিল, খুব জোর। আমার লেগেছিল 10 থেকে 15 মিনিট। 15 টাকা ভাড়া দিয়ে আমি চলে আসলাম বিষ্ণুপ্রিয়াতে। তো লাইনও খুব একটা বেশি ছিল না, 5 মিনিট লাইনে দাঁড়ালাম, আর 5 মিনিট বসলাম, আর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ঢুকে পড়লো। আর ট্রেন ঢুকে পড়লো, ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে সিটও পেয়ে গেলাম। এখন আবার নেমেও পড়ছি। ট্রেনের মধ্যে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, তো এখন নেমে পড়লাম। তো এই দেখো কত লোক, সত্যি লোকে একদম অরণ্য। আর এত লোক সকালবেলা উঠে কাজে আসে, ভাবতে পারো। এটা হচ্ছে হাওড়া ব্রিজ বলে এটাকে। আর এইটা তৈরি করেছিল ইংরেজরা। ইংরেজরা যখন ভারতকে মানে শাসন করতো, তখন তারা এই ব্রিজটা তৈরি করেছিল, যেটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, আর খুব দারুণ ভাবেই আছে। আগামী 200-300 বছরও এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো
তো আমি কলকাতা ওখান থেকে হাওড়ায় নেমে ওখান থেকে বাস ধরে বড়বাজার গেছিলাম। আর বড়বাজার থেকে আমি আমার দোকানের জিনিসপত্র নিয়ে তখন আমি এটা হচ্ছে ফেরার পথে আমি বাসে উঠে মানে খুব পরিশ্রম হয়ে গেছে, মানে বাসে উঠে এত পরিমাণে গরম লেগে গেছিল না, এই যে এক ব্যাগ মাল নিয়ে নিলাম। তো তোমাদেরকে একটা কথা বলি যে কোনো দিন আমার না খাওয়া দাওয়াটাও ঠিকভাবে হয় না, কারণ আমরা সবসময় তাড়াতাড়ি ট্রেন ধরে কত তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছাবো। আর তার জন্য খাওয়ার আমি কখনো পরোয়া করি না যে খেলাম কি না খেলাম। খেলে যদি ভাগ্যে হয়তো খেলাম সময় থাকলে, আর নাহলে থাক বাড়িতে গিয়েই খাবো, বাড়ি গিয়েই খাবো, এই চিন্তা ভাবনা করেই বেরিয়ে পড়ি। আর এখানে যারা যারা কাজে আসে কিংবা কোনো জিনিসপত্র নিয়ে যায় তারা সবসময় আসে তাদের কাজটা যেন আগে সফল হোক, তারপরে খাওয়া দাওয়ার চিন্তা। তো এই চিন্তা করতে করতে কখনো আমার মতো অনেকেরই হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে হয়ও না, হয়তো সেদিন সে না খেয়েই বাড়ি ফিরে যায়, বাড়িতে গিয়েই ভাত খায়। তো এরকম হতেই থাকে, এটা আমরা ছেলে মানুষরা কখনো ভাবি না। তো সত্যি কথা বলবো, ট্রেনে আমি দৌড়ে ট্রেনটা পেয়েছি, সত্যি কথা বলে দৌড়ে, মানে হেঁটে না দৌড়ে, এক ব্যাগ মাল ঘাড়ে করে নিয়ে দৌড়ে এসে তারপর আমি ট্রেনটা পেয়েছি। খুব গরম লাগছিল, গরমকাল পড়েই গেছে। আর এই পাশে আছে হচ্ছে বন্দে ভারত, বন্দে ভারত না, এটাকে কি বলে, এসি লোকাল, সরি, এটাকে বলে এসি লোকাল। এসি লোকাল এখানেই দাঁড়িয়েছিল, এটা ছাড়বে কিছুক্ষণ পরে। তো এই এসি লোকাল আমার চড়ার খুব ইচ্ছা, সামনে গরমকাল পড়ছে, অবশ্যই চড়বো, সেই ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করব। এই এখন ট্রেনটা ছেড়ে দিল, তো আমি এখন মানে ট্রেনে বসে এখন হাওয়া খেতে খেতে পৌঁছে যাবো। একটা ঘুমও দিয়েছিলাম ট্রেনের মধ্যে, ঘুম থেকে উঠে দেখি যে আমি রানাঘাট পৌঁছে গেছি। তো বন্ধুরা, আর এইখানে একটা লোক পায়ের উপর পা তুলে বসে আছে, একবার এই পা তোলে একবার ওই পা তোলে। আমি শুধু অপেক্ষা ছিলাম উনার পাটা কখন আমার গায়ে লাগে, তখনই আমি পুরা ওনাকে কথা কৃষ্ণনগর শোনাবো। চলে এসেছি, তোমরা যদি দেখতে পারো দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। তো এইখান থেকে ট্রেনটা 1:30 নাগাদ ছেড়ে যাবে আমাদের ওইদিকে আমঘাটা লাস্ট অফিস। ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে, একদম ট্রেন পুরো ফাঁকা, এপাশেও ফাঁকা, এপাশেও ফাঁকা, পুরো ট্রেনটাই ফাঁকা, এপাশেও পুরোটা ফাঁকা, পুরো ট্রেনটাই ফাঁকা। এদিকে ইয়াতে ফোন করলাম, ফোন করে বললাম যে আসুন আমাকে নিয়ে যাও। এই ট্রেনটা ছাড়ছে আর ওর পাশে আরেকটা ট্রেন আসছে। ওই ট্রেনটা আবার শিয়ালদার দিকে যাচ্ছে। এই ট্রেনটা, এটা এসি 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 লোকাল। এই ট্রেনে একদিন চড়ার ইচ্ছা, এই এসি লোকাল ট্রেনে অবশ্যই চড়বো। ট্রেন থেকে নেমে নিচে দাঁড়িয়ে আছি, ও কখন আসে দেখি। কখন আসবে? তো গাইস ফাইনালি ফোন চলে এসছে, আর এই যে চাবি, আমি আমার সাথীকে নিয়ে এখন যাব। তো আজকেও গাড়ি বের করতে ভুলে গেছে, তো চলো আমি এটাকে আগে বের করে নিই, তারপরে যাওয়া যাক। তো এই যে ফাইনালি বের করে ফেলেছি, তো এবার যাওয়া যাক, চলো। আমি অতটাও পাকা ড্রাইভার না, তো যার জন্য আর কি আমি চালাতে চালাতে ভিডিও করতে পারবো না। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে, টাটা। ওই যে আসছে মহারানী। এ কই যাও? দেখো এটা হচ্ছে আমাদের আমঘাটা স্টেশনের ট্রেন। তো বলেছিলাম তোমাদের সাথে ট্রেনের স্টেশনে দেখা হচ্ছে। এই একটু হাই করে দাও। এই যে ট্রেনকে টাটা করে দাও। না ট্রেন আমাদের টাটা করবে? না আমরা ট্রেনকে টাটা করবো? ট্রেন আমাদের টাটা করুক না আমরা ট্রেনকে টাটা করবো? ও এখন বাজে দুটো প্রায় বাজে, দুটো বাজেনি। তুমি গাড়ি কতটা চালাতে বলেছিলে? আমি 25-26 চালিয়েছি, ফাঁকা রাস্তা এই জন্য। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম। সেই সকাল 5টার সময় বেরিয়ে এখন প্রায় 2টো নাগাদ এখন বাড়ি চলে আসলাম। ভোর 5টা হয়। ভোর 5টা নাগাদ বেরিয়ে এখন বাড়ি চলে আসলাম। তো এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করতে টায়ার্ড লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও আর আমাকে ঘুরতে নিয়ে যাওয়া জানি না, যাই হোক নিয়ে যাবো কোনো একদিন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
আর আমার ভিডিওতে যতজন দেখলে এই ভিডিওটা, একজন দুজন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও। তো বন্ধুরা, ফেরার পথে আমরা এই রাস্তার পাশে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আখের রস খেয়েছিলাম, তো সেইখানে এই ছবিটা তোলা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য